আমি কিছু ধামাকাদার কিছু পিকচার এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা যে ইতিমধ্যে দেখতে পেলেন পিকচারগুলো, এই পিকচারগুলোকে জাস্ট আমি ওয়ান ক্লিকে এডিট করেছি, জাস্ট একটি অ্যাপসের সাহায্যে। যদি আপনারা আপনার পিকচারগুলোকে এরকম ধরনের আপনারা লোগোর মতন আপনারা পিকচারগুলোকে এডিট করা শিখতে চান জাস্ট ওয়ান ক্লিকে, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই পিকচারগুলোকে আপনারা যে কোনো লোগো হিসাবে আপনারা যে কোনো প্রোফাইলে অ্যাড করতে পারবেন, যেমন ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এরকম ধরনের পিকচার অ্যাড করতে পারবেন। এবং এই টাইপের পিকচার লোগোগুলো আমি অনেকেরই প্রোফাইলে দেখেছি, ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে। যদি আপনারা চান এই টাইপের পিকচার লোগো আপনারা এডিট করতে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আমি চলে যাব প্লে স্টোরে। এখানে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। আপনারা অবশ্যই চলে আসবেন গুগল প্লে স্টোরে, যেহেতু আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে তৈরি করা দেখাবো। তো আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এখানে আমি সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন টুনমি। এখানে আপনারা সার্চ করবেন টুনমি অ্যাপ, এটা লিখে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন প্রথমকার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন টুনমি, এই অ্যাপটাকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। যেহেতু আমি সেই অ্যাপটাকে ইনস্টল করে রেখেছি তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আমি সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। সো এই অ্যাপটা যদি আপনাদের কাছে প্রথমবারের মতন ওপেন হয়, তাহলে আপনাদের কাছে এই অ্যাপসটা একদম পারমিশন চাহাবে। অবশ্যই সেই পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। সো পারমিশনটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এরকমই ইন্টারপেজ খুলে চলে আসবে। বাট এখানে দেখতে পাবেন অনেকগুলো টুলসের অনুযায়ী পেয়ে যাবেন। বাট এখানে আপনারা ওয়ালে ক্লিক করে দেবেন। সো ওয়ালে ক্লিক করলে কিন্তু আপনারা অল কিন্তু পেয়ে যাবেন, অল লোগো পিকচার সেই ফটোগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম বা আদার্স, দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার। খুব সুন্দর সুন্দরভাবে আপনার পিকচারগুলোকে এখানে আপনারা এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে সোয়াইপ আপ করে চলে আসবেন এবং আরও কিছু ফটো আপনারা দেখতে পাবেন। অসাধারণ কিছু পিকচার আপনারা এখানে এডিট করতে পারবেন। আপনারা কার্টুন টাইপের আপনারা ফটো এডিট করতে পারবেন, জাস্ট ওয়ান ক্লিকই তৈরি করে নিতে পারবেন। আপনারা নিচের দিকে চলে আসবেন এবং আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কার্টুন টাইপের আপনারা পিকচার এডিট করতে পারবেন। আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা কিন্তু সিলেক্ট করবেন। আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। ধরেন আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি, আপনারা যেটা পছন্দ হবে আপনারা তার উপর ক্লিক করে দেবেন। এখানে আমি ইনস্টাগ্রাম লোগোর উপরে ক্লিক করে দিয়েছি। তারপর দেখতে পাবেন আপনার গ্যালারিতে ছবি। তো এখানে আপনাদের যদি ছবিটা খুঁজে না পান তাহলে আপনারা 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনার ফটোর ফাইলে চলে আসবেন। দেন আপনার ফটোর ফাইলে আসার পর এখান থেকে আপনারা আপনার ফটো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম। সো ফটোটা নেওয়ার পর এখানে আপনারা সেই ফটোটাকে ক্রপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশান দেওয়া আছে ক্রপের জন্য। তো এখান থেকে আমি সেই জিনিসটাকে ক্রপ করার অপশান দেখালাম। আপনারা ঠিকভাবে সেই ফটোটাকে ক্রপ করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন একটি অ্যারো অপশান, তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি অ্যারো অপশানে ক্লিক করে দিচ্ছি। দেন অ্যারো অপশানে ক্লিক করার পর এখানে প্রসেসিং হচ্ছে 1/2। এখানে আপনারা সময়ের অপেক্ষা করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন সেই জিনিসটা কিন্তু অলরেডি 1 ক্লিকের মধ্যে সেই ফটোটা কিন্তু অ্যাকচুয়ালি পিকচারটা একদম এডিট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন 3 ডট, আপনারা 3 ডট ক্লিক করে দেবেন। তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশান, তার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেটা গ্যালারিতে ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। সো এরকম করে আপনারা প্রত্যেকটা পিকচার কিন্তু এরকমভাবে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কিন্তু পেয়ে যাবেন।
যেটা পছন্দ হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর সেটাকে আপনারা একদম এডিট করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে।